আমি ডক্টর সুভাশিস দে, কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। বিগত বছরের মতো এবার আমরা 13ই মার্চ 2025 ওয়ার্ল্ড কিডনি ডে পালন করতে চলেছি। এবার ওয়ার্ল্ড কিডনি ডে থিম হচ্ছে আর ইউর কিডনিজ ওকে, ডিটেক্ট আর্লি, প্রোটেক্ট কিডনি হেলথ। এটা হচ্ছে এবারের থিম, যেটা রেলেভেন্ট আজকালকার দিনে। তো কিডনি ডিজিজের প্রাথমিক ব্যথা হচ্ছে সে ব্যথাটি নিচের দিকে নেমে আসছে, তার সঙ্গে যদি পেছনে রক্ত দেখা দেয়, যদি পা একটু একটু অল্প করে ফোলে, চোখের তলাটা ফোলে, চোখের চারিপাশটা ফোলে, যদি কারোর হ্রদে ইউরিন, যাতে ইউরিন যদি ফেনা হয়, যদি সেটা যদি দেখা দেয়, কিংবা যদি উচ্চ রক্তচাপ, যেটা অনেকগুলো ওষুধ খাওয়া সত্ত্বেও যেটা ভালো কন্ট্রোলে আসছে না, কিংবা যে রক্তাল্পতা দেখা দিয়েছে, যেটা অনেকদিন ধরে ওষুধ খাওয়া সত্ত্বেও দেখি রক্তাল্পতা কমছে না, এটাকে আমরা অ্যানিমিয়া বলি। তাহলে ভাবতে হবে যে হয়তো আমরা একটা কিডনি ডিজিজ হয়তো লুকিয়ে আছে। এইসব যদি হয় তাহলে আপনাদের সত্ত্বেও একজন বিজ্ঞ নেফ্রোলজিস্টের কাছে ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত। তো ট্রিটমেন্ট যদি সত্যি কিডনি ডিজিজ দেখা দেয়, তো ট্রিটমেন্ট কি আছে আমাদের সামনে? ট্রিটমেন্ট হচ্ছে মেডিসিনের ট্রিটমেন্ট করতে পারবো আমরা, কিংবা যদি একদম কিডনিগুলো ড্যামেজ হয়ে যায়, যেটাকে আমরা বলি এন্ড স্টেজ কিডনি ডিজিজ, তখন আমাদের হয় ডায়ালিসিসে দিতে হবে, কিংবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে।